আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমরা অনুশীলনী ৯ নাম্বার কোশ্চেনের সমাধান করব। কোশ্চেনটা এমন, এ ও বি যথাক্রমে ৩৫ এবং ৪৫ এর সকল গুণনীয়ক সময়ের সেট হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। অর্থাৎ এখানে দুইটা সেট দেওয়া আছে, একটা এ সেট এবং বি সেট। এ সেটের উপাদানসমূহ কি হবে? এ সেটের উপাদানসমূহ হবে আমাদের ৩৫ এর সকল গুণনীয়ক সমূহ এবং বি সেটের উপাদান হবে ৪৫ এর সকল গুণনীয়ক সমূহ। তারপর ওই দুইটা সেট অর্থাৎ এ সেট এবং বি সেটের মধ্যে আমরা এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করব। তাহলে এট ফার্স্ট আমরা কি করব? এট ফার্স্ট আমরা ৩৫ এর সকল গুণনীয়ক সময়ের সেট বের করব। তারপর ওগুলোকে আমরা এ সেটের ভ্যালু হিসেবে আমরা ডিফাইন করে দিব। আমরা এট ফার্স্ট ৩৫ এর গুণনীয়ক সময়ের সেট বের করব। তাহলে চলো শুরু করে দিই। ৩৫ এর গুণনীয়ক সমূহ, ৩৫ এর গুণনীয়ক সমূহ। তাহলে ৩৫ এর গুণনীয়ক সমূহ আমরা বের করে ফেলি। দেখো, তাহলে ৩৫ এর গুণনীয়ক সমূহ কি? গুণনীয়ক কি? যেসব সংখ্যা দিয়ে ৩৫ কে ভাগ করা যায়, যেসব সংখ্যা দিয়ে ৩৫ কে ভাগ করা যাবে ওই সংখ্যাগুলোই হচ্ছে ৩৫ এর গুণনীয়ক। কোন সংখ্যা দিয়ে ৩৫ কে ভাগ করা যায়? দেখো, ১ দিয়ে ৩৫ কে ভাগ করা যাচ্ছে। ১ × ৩৫ করলে ৩৫ আসতেছে। তাহলে ১ এবং ৩৫ উভয়ই ৩৫ এর গুণনীয়ক। তারপরে দেখো আমাদের একের পর আমাদের ৫ দিয়ে ৩৫ কে ভাগ করা যাচ্ছে। ৫ এবং ৭, ৫ ৭ টা ৩৫। অর্থাৎ ৫ এবং ৭ উভয়ই ৩৫ এর গুণনীয়ক। আর কোন সংখ্যা দিয়েই ৩৫ কে ভাগ করা যাবে না। সেহেতু ৩৫ এর গুণনীয়ক সময় কি হবে? ১, ৫, ৭, ৩৫। এখান থেকে এটুকু আমরা এনশিওর হইতেছি যে ৩৫ এর গুণনীয়ক সমূহ, গুণনীয়ক সমূহ। ৩৫ এর গুণনীয়ক সমূহের সেট আমাদের কি আসতেছে? ৩৫ এর গুণনীয়ক সমূহের সেট আমাদের জাস্ট ৪টা ভ্যালু আসতেছে। একটা হচ্ছে ১, ৫, ৭ এবং ৩৫। তাহলে দেখো, ৩৫ এর গুণনীয়ক সমূহের সেট আমরা কি করব? এ সেটের ভ্যালু হিসেবে ডিফাইন করব বলছিলাম। তাহলে এখান থেকে এ সেটের ভ্যালু কতটুকু আসতেছে? এ সেটের ভ্যালু আমাদের আসতেছে ১, ৫, ৭, ৩৫। তারপরে আসো, এরপরে আমাদের কি করতে হবে? ৪৫ এর গুণনীয়ক সময় বের করতে হবে এবং ওগুলোকে আমরা বি সেটের ভ্যালু হিসেবে বিবেচনা করব। তাহলে দেখো, এখন আমরা ৪৫ এর গুণনীয়ক সময়ের সেট বের করব। তাহলে দেখো, ৪৫ এর গুণনীয়ক সমূহ বের করে ফেলি। ৪৫ এর গুণনীয়ক সমূহ। তাহলে দেখো, ৪৫ এর গুণনীয়ক সমূহ কোনগুলো আসতেছে? কোন সংখ্যা দিয়ে ৪৫ কে ভাগ করা যাচ্ছে? ১ দিয়ে ৪৫ কে ভাগ করা যাচ্ছে। ১ × ৪৫ করলে ৪৫ আসতেছে। তাহলে ১ এবং ৪৫ উভয়ই ৪৫ এর গুণনীয়ক। তারপরে আসো, তোমার ৩ দিয়ে ৪৫ কে ভাগ করা যাচ্ছে। ৩ × ১৫ করলে ৪৫ আসতেছে। তাহলে ৩ এবং ১৫ উভয়ই ৪৫ এর গুণনীয়ক। তারপরে আসো, আমাদের ৫ দিয়ে ৪৫ কে ভাগ করা যাচ্ছে। ৫ × ৯ করলে ৪৫ আসতেছে। তাহলে ৫ এবং ৯ উভয়ই ৪৫ এর গুণনীয়ক। তারপরে আসো, আমাদের তোমার ৯ দিয়ে যাচ্ছে, বাট ৯ একবার নিছি, আর নেওয়া যাবে না। অর্থাৎ এখান থেকে আর কোন সংখ্যা দিয়ে ৪৫ কে ভাগ করা যাচ্ছে না। সেহেতু আমাদের ৪৫ এর গুণনীয়ক সমূহ কি আসতেছে? ১, ৩, ৫, ৯, ১৫, ৪৫। আর এখান থেকে আমরা এইটুকু এনশিওর হচ্ছি যে ৪৫ এর গুণনীয়ক সমূহ, গুণনীয়ক সমূহ। তাহলে ৪৫ এর গুণনীয়ক সমূহের সেট আমাদের কি পাইছি? ৪৫ এর গুণনীয়ক সমূহের সেট আমরা তোমার ১, ৩, ৫, ৯, ১৫, ৪৫। ১, ৩, ৫, ৯, ১৫, ৪৫ এগুলো পেয়েছি। আর ৪৫ এর গুণনীয়ক সমূহের সেট আমরা কি করব? বি সেটের ভ্যালু হিসেবে ডিফাইন করব। সেহেতু আমাদের এখানে বি সেটের ভ্যালু অর্থাৎ বি সেটের উপাদানগুলো কি আসতেছে? ১ আসতেছে, ৩ আসতেছে, ৫, ৯, ১৫ এবং ৪৫ আসতেছে। তো আমরা এ সেটের ভ্যালুও পেয়ে গেছি, বি সেটের ভ্যালুও আমরা পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এ ইউনিয়ন বি নির্ণয় করতে বলছে ওরা। আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করে ফেলি। এ ইউনিয়ন বি আমরা ফার্স্ট নির্ণয় করি। তাহলে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি আমরা নির্ণয় করার জন্য এ সেটের ভ্যালু যা পাইছি এটা এখানে বসাই দিই। এ সেটের উপাদান আমরা কি কি পাইছি? ১, ৫, ৭, ৩৫। ১, ৫, ৭, ৩৫। তারপরে মাঝে কি আছে? মাঝে ইউনিয়ন আছে। তারপর আমরা বি সেটের ভ্যালু যেগুলো পাইছি এগুলো ওখানে বসাই দিই। ১, ৩, ৫, ৯, ১৫, ৪৫। এখন এই দুইটা সেটের মধ্যে আমরা কি করব? ইউনিয়ন করব। ইউনিয়ন করার শর্ত কি ছিল? ইউনিয়ন করার শর্ত ছিল যে দুইটা সেটের মধ্যে যত টাইপসের উপাদান নিয়ে নতুন একটা সেট গঠন করা যায়। তো দুইটা সেটের মধ্যে যত টাইপসের উপাদান নিয়ে নতুন একটা সেট গঠন করা যায়। দেখো, দুইটা সেটের মধ্যে কি কি টাইপসের উপাদান আছে? ১ আছে একটা। দুইটা সেটের মধ্যে একটু সাজায় লিখলে ৩ আছে। দুইটা সেটের মধ্যে ৫ আছে। ৫ দুইবার আছে। দুইবার আমাদের সেটে লেখার প্রয়োজন নাই। জাস্ট একবার উপাদান ইউজ করলে যথেষ্ট। সেহেতু আমরা ৫ একবার লিখছি। দুইটা সেটের মধ্যে ৭ উপাদান আছে। দুইটা সেটের মধ্যে ৯ উপাদান আছে। তারপর দুইটা সেটের মধ্যে আমাদের ১৫ উপাদান আছে। দুইটা সেটের মধ্যে আমাদের ৩৫ উপাদান আছে এবং ৪৫ এর উপাদান আছে। অর্থাৎ এ ইউনিয়ন বি করলে এই ভ্যালুগুলো পাইতেছি। তাহলে এগুলো আমাদের এ ইউনিয়ন বি এর অ্যান্সার হিসেবে বিবেচনা করব।
তারপর আসো সেকেন্ড কোশ্চেন যেটা বলছে এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলছে। তাহলে এখন আমরা এ ইন্টারসেকশন বি নির্ণয় করে ফেলি। এর ভ্যালু কতটুকু আছে সেটা আমরা বসাই দিই। এর ভ্যালু আমাদের কতটুকু আসছে 1 5 7 35, 1 5 7 35। তারপরে আসো এরপর আমরা তোমার মাঝে কি আছে ইন্টারসেকশন আছে লিখে ফেললাম। তারপর বি এর ভ্যালু কতটুকু আছে লিখে ফেলি। বি এর ভ্যালু আমরা 1 3 5 9 15 আর 45 পেয়েছিলাম, এগুলো লিখে ফেলছি। এখন আসো দুইটা সেটের মধ্যে আমাদের ইন্টারসেকশন করতে হবে। ইন্টারসেকশন বলতে কি দুইটা সেটের মধ্যে কমন উপাদান অর্থাৎ সাধারণ উপাদান নিয়ে গঠিত হয় নতুন সেট। তো দুইটা সেটের মধ্যে কমন বা সাধারণ উপাদান কি আছে দেখো তো। দুইটা সেটের মধ্যে কমন উপাদান কি আছে, 1 আছে আর 5 আছে, আর কোনো সংখ্যাই নেই। 1 এবং 5 এই দুইটাই হচ্ছে এ ইন্টারসেকশন বি এর অ্যান্সার হিসেবে আমরা গণ্য করব বা কাউন্ট করব। তাহলে হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি এর অ্যান্সার এটা আসছে এবং এ ইন্টারসেকশন বি এর অ্যান্সার এটা আসছে। এভাবেই আমাদের উপরের কোশ্চেনটার সলিউশন করতে হবে। এ পর্যায়ে আমরা 2.1 এর তোমার হচ্ছে 10 নম্বর কোশ্চেনে সলভ করব। কোশ্চেনটা এমন যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করো। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা কোশ্চেন অনুযায়ী এভাবে লিখতে পারবো যে তোমার হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা দ্বারা তোমার 346 এবং তোমার 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। 31 অবশিষ্ট থাকে। অর্থাৎ আমরা এরকম বলতে পারি, এখান থেকে এরকম বলতে পারি যে তোমার হচ্ছে 31 অপেক্ষা বড় 346 মাইনাস তোমার হচ্ছে 31। 31 অপেক্ষা বড় 346 মাইনাস 31 থেকে আমরা যে সংখ্যাটা পাবো এবং তোমার 556 মাইনাস তোমার 31 করলে যে সংখ্যাটা পাবো ওই দুইটা সংখ্যার গুণনীয়ক সময়ে সাধারণ যে উপাদানগুলো ওগুলোই আমাদের প্রাপ্ত সেটের ভ্যালু। হ্যাঁ, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারবো, অর্থাৎ সে তোমার সংখ্যাটি তোমার 31 অপেক্ষা বড় 346 মাইনাস 31, অর্থাৎ এখান থেকে ক্যালকুলেট করলে 300 তোমার কত আসতেছে 25 এবং এখান থেকে ক্যালকুলেট করলে 315 আসে এবং তোমার এখান থেকে আরেকটু আমরা বলতে পারবো এবং তোমার 556 মাইনাস 31 ইকুয়াল টু তোমার 525 এর সাধারণ গুণনীয়ক সমূহ। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা এটুকু বলতে পারতেছি যে 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়ক সমূহের সেট নির্ণয় করব এবং হচ্ছে ওইটাকে এ সেট হিসেবে বিবেচনা করব এবং হচ্ছে 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়ক সমূহকে আমরা বি সেট হিসেবে বিবেচনা করব। 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়ক সমূহকে আমরা এ সেট হিসেবে বিবেচনা করব এবং 31 অপেক্ষা বড় তোমার হচ্ছে 525 এর গুণনীয়ক সমূহকে আমরা বি সেট হিসেবে বিবেচনা করব। ওই দুইটা সেটের ইন্টারসেকশন অর্থাৎ কমন উপাদানগুলি হবে নির্ণয় সেটের অ্যান্সার। ঠিক আছে, ওই দুইটা সেটের কমন উপাদানগুলো হবে আমরা নির্ণয় সেটের অ্যান্সার হিসেবে বিবেচনা করব। তাহলে এখান থেকে আমরা এভাবে লিখতে পারবো, মনে করি তোমার 31 অপেক্ষা বড় তোমার 315 এর গুণনীয়ক সমূহ এগুলোকে আমরা এ সেট হিসেবে বিবেচনা করব এবং 31 অপেক্ষা বড় তোমার কত আছে 525 এর গুণনীয়ক সমূহকে আমরা তোমার বি সেট হিসেবে বিবেচনা করব। ঠিক আছে, তাহলে 31 অপেক্ষা বড় তোমার 315 এর গুণনীয়ক সমূহকে এ সেট হিসেবে বিবেচনা করব এবং 31 অপেক্ষা বড়
525 এর গুণনীয়ক সমূহকে আমরা বি সেট হিসেবে বিবেচনা করব। তারপর ওই দুইটা বের করার পর ওই দুইটার মধ্যে ইন্টারসেকশন করলে আমরা যে উপাদানগুলো পাবো ওগুলোই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখান থেকে এট ফার্স্ট আমরা কি করব, 315 এর গুণনীয়ক সমূহ এট ফার্স্ট বের করে ফেলি। তাহলে 315 এর গুণনীয়ক সমূহ কি? গুণনীয়ক সমূহ কি? তোমার যে সকল সংখ্যা দিয়ে 315 কে আমাদের ভাগ যায়, যে সকল সংখ্যা দিয়ে 315 কে ভাগ যায় ওই সংখ্যাগুলোই হচ্ছে 315 এর গুণনীয়ক সমূহ। তাহলে কোন সংখ্যাকে তোমার হচ্ছে 315 দিয়ে ভাগ দেয়? দেখো 1 দিয়ে যাচ্ছে, 1 ইনটু 315 করলে 315 হয়, অর্থাৎ 1 এবং 315 উভয়ই 315 এর গুণনীয়ক। হ্যাঁ, তারপর আসো তোমার 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের কত আসতেছে? 3 একে 3, 3 5 15। এখান থেকে হচ্ছে তোমার 3 এবং 105 উভয়ই আমাদের 315 এর গুণনীয়ক। এরপর আসো 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে গেলে হচ্ছে তোমার কত আসছে? 5 6 30, 3 5 15, অর্থাৎ 5 এবং 63 উভয়ই 315 এর গুণনীয়ক। এরপর আসো 7 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে গেলে 45 হচ্ছে, এবং তোমার হচ্ছে 9 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে গেলে 35, অর্থাৎ আমাদের 315 এর গুণনীয়ক সমূহ কোনগুলো? 1 3 5 7 9 35 45 63 105 এবং 315। কিন্তু আমাদের বি সেটের এ সেটের ভ্যালুগুলো তো আমাদের টোটাল যে 315 এর গুণনীয়ক আছে সবগুলো বিবেচনা করতে পারবো না। তাহলে 31 অপেক্ষা বড় যেগুলো 315 এর গুণনীয়ক ওগুলোই আমাদের এ সেটের ভ্যালু হিসেবে বিবেচনা করবো। তাহলে 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়ক সমূহ কোনগুলো? 31 অপেক্ষা বড় কোনটা? 35 না? 35 315 এর গুণনীয়ক, তাহলে হচ্ছে 35 হচ্ছে এ সেটের ভ্যালু। তারপর 45 ও 31 অপেক্ষা বড়, এটাও আমাদের এ সেটের ভ্যালু। 63 105 315 এগুলো সবগুলো আমাদের তোমার 31 অপেক্ষা বড়। তাহলে আমাদের 31 অপেক্ষা বড় অর্থাৎ এ সেটের ভ্যালু আমাদের কি আসতেছে? 35 45 63 105 315। এখানে এ সেটের ভ্যালু আমাদের কত আসতেছে? 35, তারপর 45 63 105 এবং তোমার 315। হ্যাঁ, এরপর আসো আমাদের 525 এর গুণনীয়ক সমূহ এট ফার্স্ট বের করতে। 525 এর গুণনীয়ক সমূহ এট ফার্স্ট আমরা বের করতে হবে। তাহলে 525 এর গুণনীয়ক সমূহ আমরা বের করে ফেলি। তাহলে 525 1 দিয়ে 525 কে আমাদের ভাগ যাচ্ছে, 1 ইনটু 525 করলে 525 হয়। তারপর আসো 3 দিয়ে আমাদের 525 কে ভাগ যাচ্ছে, 3 ইনটু 175। তারপর আসো তোমার 5 দিয়ে যাচ্ছে, তোমার 5 ইনটু কত হচ্ছে? 5 একে 5 0 5 5 25, অর্থাৎ 5 ও 105 উভয়ই হচ্ছে 525 এর গুণনীয়ক। এরপর আসো তোমার 7 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে করলে কত হয়? 7 7 49 আর 3 5 7 35, অর্থাৎ 7 আর 35 উভয়ই 525 এর গুণনীয়ক। এরপর আসো তোমার 15 দিয়ে যাচ্ছে, 15 দিয়ে গেলে হচ্ছে 3 15 45 আর 5 15 75, এবং তোমার হচ্ছে এখান থেকে 525 এর গুণনীয়ক সমূহ এই টোটাল এই কয়টা আসতেছে। এরপর আসো আমাদের এই পুরো টোটালটাকে তো আমরা বি সেট হিসেবে বিবেচনা করতে পারবো না। আমাদের 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়ক সমূহ বি সেট। 31 অপেক্ষা বড় গুণনীয়ক কোনগুলো আছে? 31 অপেক্ষা বড় 35 আছে, 75 আছে, 105 আছে, 175 আছে আর 525। তাহলে এই টোটাল কয়েকটা আমাদের তোমার বি সেটের উপাদান হিসেবে আমরা বিবেচনা করব। তাহলে এখান থেকে এইটুকু লিখতে পারি, বি ইকুয়াল টু 31 অপেক্ষা বড় কি কি আছে? 35 আছে, 75 আছে, তারপর 105 আছে, তারপরে 175 আছে এবং তোমার 525। এগুলো আমাদের বি সেটের ভ্যালু। এখন আসলে আমরা কি করব, এ আর বি এর মধ্যে আমরা যে মিল উপাদানগুলো আছে অর্থাৎ ইন্টারসেকশন করলে যে ভ্যালু পাবো ওটাই আমাদের উদ্দীপকের আনসার। তাহলে এ আর বি এর মধ্যে আমরা ইন্টারসেকশন করে ফেলি, এ ইন্টারসেকশন বি। এখানে এর ভ্যালুগুলো বসাবো এট ফার্স্ট। এর ভ্যালু কত আছে? 35 45, তারপর 63 105 আর 315। তারপর মাঝখানে কি দেবো? ইন্টারসেকশন সাইন দিব। তারপরে হচ্ছে বি সেটের ভ্যালু লিখবো। বি সেটের ভ্যালু কত আছে লিখে ফেলো, 35 75, তারপর 105 175, তারপর আর 525। এই দুটোর মধ্যে আমাদের মিল উপাদান, ইন্টারসেকশন বলতে মিল বুঝায়। তাহলে মিল কি কি আছে দেখো, 35 মিল আছে, আর কি আছে? 105 মিল আছে, আর কিছুই নেই। তাহলে আমাদের উদ্দীপকের অ্যান্সার হবে তোমার 35 আর 105। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, এখানে হচ্ছে ওভারঅল হয়ে গেছে। এখানে সম্ভবত হচ্ছে গুণনীয়ক সমূহটা হবে না, গুণনীয়ক হবে। হ্যাঁ, সাধারণ গুণনীয়ক হবে অ্যান্সার। তাহলে সাধারণ গুণনীয়ক এই দুটার আসছে, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।